আমরা এখন কালাঙ্গুট বিচের দিকে যাচ্ছি। প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড়, মানে সমুদ্রের জল দেখতে পাবো কিনা জানি না, কিন্তু মানুষের মাথা প্রচুর দেখা যাচ্ছে, ঢেউয়ের মতন মাথা দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম, লেবুর শরবত খাচ্ছি, ফ্রেশ লাইম সোডা, ভালোই বানিয়ে। গোয়াতে এখন ভালোই গরম আছে, 30-এর ওপর গরম। তো এই গরমের মধ্যে আমরা বেশ অনেকটা জায়গায় ঘোরাঘুরি করেছি, শপিং করেছি। আর শপিং করে এখন আমরা একটা জায়গায় খেতে এসেছি, দ্য গ্রেট পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্ট। ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায়, বেশ শান্ত পরিবেশ, ভালোই লাগলো দেখে। অন্য রেস্টুরেন্টগুলোতে বড় এখন গান ফান চলছে, এই দুপুরে গরমে আমাদের গান ভালো লাগছে না। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো চলুন একটু রেস্টুরেন্টটা আমরা ঘুরিয়ে দেখাই। এটাতে বার কাউন্টার কাম রিসেপশন। দেখুন এতে ইন্টেরিয়রটা দেখুন, আচ্ছা কি কি অর্ডার করলে? ক্রিসপি চিকেন, নুডল স্যুপ, ফ্রেশ লাইম সোডা, আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, আমরা আজকে কালাঙ্গুট গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার মিসেস দেখুন কালারফুল হেয়ার করে চলে এসেছে, বিটস লাগিয়েছে, বিটস বেডস। আমরা এখন আঞ্জনা বিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে। নতুন করেছে, এটা গড়ান রাস্তা, সাবধানে যেতে হবে। এখন প্রায় 7টা বাজে, আমরা কর্ণাটকা চেকপোস্ট ক্রস করলাম, গরম গরম চা খাচ্ছি। কিন্তু 4টে পারমিট করাবার, মানে 4টে লিকার বোতল পারমিট করাবার পরও কর্ণাটকা চেকপোস্টে আমাদের থেকে 1,500 টাকা ফাইন নিল। মানে ওটা ফাইন নয়, অফিসিয়াল ফাইন না, ঘুষ নিল। কি করব, যখন নিয়ে যাচ্ছি ছাড়াতে তো হবেই, যা পকেটে ছিল তাই দিয়ে দিলাম। এখন আবার দেখি এটিএম কোথায় পাই, কিছু টাকা তুলতে হবে, পরে দেখা হচ্ছে। এখন সকাল 9টা, আমাদের হুগলি পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগবে। একটু মাঝখানে ব্রেক নিয়েছি, লু ব্রেক, একটু চাটা খাবো তার সাথে। চলুন পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা গোয়া অনেকক্ষণ ছেড়ে দিয়ে গাড়ি করে আমরা হুগলি পৌঁছে গিয়েছিলাম। ট্রেন দিয়ে দিয়েছিল, কিন্তু আধ ঘন্টা পরে লেট করে ছাড়লো। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা লাঞ্চ করব, সাউথ ইন্ডিয়ান ডিশ আর
এগ বিরিয়ানি। লাঞ্চটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ট্রেন প্রায় 40 মিনিট লেট আছে। এখন আমরা নন্দিয়াল ঢুকেছি, একটু পরে আমরা ডিনার করব। এক্ষুনি না, একটু বাদে করব। তো দেখি এরপর কি দেখাতে পারি আপনাকে, পরে দেখা হচ্ছে। এখন সময় 9:05, সকাল 9:05। আমরা ঢুকলাম বিশাখাপট্টনম। ট্রেন প্রায় 45 মিনিট লেট আছে। দেখি কতটা মেকআপ করে বা আর কতটা লেট করে, এখন জানি না কতক্ষণে আমরা শালিমার ঢুকবো। এখন তো আপাতত বিশাখাপট্টনম স্টেশনে আছি, ওই স্টেশনে কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। চলুন। বিশাখাপট্টনম স্টেশনটা নেমে দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় এই মুহূর্তে, কারণ লিনেন চেঞ্জ হচ্ছে, সমস্ত লিনেন বাইরে পড়ে আছে। আর একটু খিদে খেতে পেয়েছে। এখানে নতুন একটা জিনিস দেখলাম, বাদাম মিল্ক, এখানকারই এই যে বাদাম মিল্ক। ট্রাই করে দেখি কীরকম। বেশ ভালোই লাগছে। চলুন, হর্ন দিয়ে দিয়েছে, উঠতে হবে, উঠে পড়ি, পরে দেখা হচ্ছে। কোনো কাজ নেই, প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার মিসেস শ্রীকাকুলাম থেকে লাঞ্চ তুলে রেখেছিল, সেটাই এখন খাচ্ছি। ট্রেন প্রায় 1 ঘন্টা 6 মিনিট লেট আছে। এই দেখুন লাঞ্চ, রাইস, ডাল, পাঁপড় ভাজা, আচার, একটা চানার তরকারি আর 2 পিস রুই মাছ। এখন এটা খাই, খেয়ে আবার দুপুরবেলা আবার ঘুমাবো, কোনো কাজ তো নেই। চলুন, পরে দেখা হচ্ছে। লাঞ্চ শেষ, এখন একটু মিষ্টি মুখ করার জন্য আমসত্ত্ব খেতে খেতে চিল্কার অপেক্ষা করছি। সেই ভিডিওটা করবো আপনাদের জন্য। চলুন, চিল্কাটা আসুক, ভিডিওটার জন্য রেডি থাকি। আমরা এখন এসেছি বেরামপুর বা ব্রহ্মপুর। গাড়ি লেট একই রকম ভাবে। আমরা যদি এখন গোপালপুর বা দারিংবাড়ি যাই, তাহলে আমাদের এই স্টেশন হয়ে যেতে হয়, উড়িষ্যার ব্রহ্মপুর। এবং এই স্টেশনটা ছাড়াবার সাথে সাথেই চিল্কা লেক চালু হয়ে যায়। সেই চিল্কা লেকের ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই করব। এখন সময় 6:10। ট্রেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট চলছে। ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে ভুবনেশ্বর। কত রাতে গিয়ে যে শালিমার ঢুকবো জানি না, ঢুকবো আজকের মধ্যেই ঢুকবো জানি, সেটা আজ হবে। ক্যালেন্ডার ডেট আজ হবে না, ক্যালেন্ডার ডেট কাল হয়ে যাবে। বা ঢুকবো, কখন ঢুকবো জানি না। যখন ঢুকবো দেখি কতক্ষণে ঢুকবো। চলুন, পরে দেখা হচ্ছে। একটু চায়ের ব্যবস্থা করা যাক। এখন প্রায় 9:10 বাজে। আমরা বালাসর ছেড়ে বেরোচ্ছি। জানি না কখন আমরা শালিমার ঢুকবো। লেট বেড়েই চলেছে, রাতও বেড়ে চলেছে। দেখি কি হয়, কতক্ষণে ঢুকি। অনেকটা রাত হচ্ছে দেখে আমরা ডিনার আনিয়ে নিয়েছিলাম। এখন আমরা ডিনার করছি। দেখুন, একটা ধরনের তরকারি, ডাল, গার্লিক পিকেল, চিকেন আর রাইস। 150 টাকা নিয়েছে। না বলে দিলে বুঝবেন না কোনটা কি। সবাইকে একই ধরনের খেতে, কোনোটাই তফাৎ কিছু নেই। চিকেনটা আছে বলে মনে হচ্ছে ওটা চিকেন। সবজি তো একই খেতে, ডালও একই খেতে। ওই খেতে হয়, খাচ্ছি। রাত কাটাতে হবে, কখন গাড়ি ঢুকবে জানি না, ওই জন্য খেয়ে নিলাম। পরে দেখা যাচ্ছে। গরু অর্থাৎ গো, এবং সেই গো থেকেই এসেছে গোয়া। কিন্তু আজ আমি গোয়ার কোনো ভৌগোলিক বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব না। যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাউথ গোয়া যাওয়ার পথে যে দুর্গম রাস্তা, যে দুর্বিষহ রাস্তা, সেটা নিয়ে। কারণ সেই দুর্গম এবং দুর্বিষহ রাস্তার কারণে এতটাই বিপজ্জনক ছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি, এবং তার জন্যে আমি খুবই দুঃখিত। পাহাড়ি রাস্তা, কখনো উঠছি আর কখনো নামছি, সঙ্গে অন্ধ মোড়, চারিদিকে ঘন জঙ্গল। এই বুঝি কোনো বন্য পশু বেরিয়ে এলো। জিম্যাপের দয়ায় এই রাস্তা পেয়েছিলাম 1 ঘন্টা যাওয়ার পথে। হয়তো এই কারণেই সাউথ গোয়াটা একটু খালিই থাকে, কারণ তার রাস্তা এতটাই দুর্গম এবং দুর্বিষহ। পুরোটাই ছিল পশ্চিমী ঘাট অঞ্চল, কিন্তু স্থানীয়দের সাহায্যে ফেরার দিন একটু ভালো রাস্তা পেয়েছিলাম, যেই কারণে আমাদের ফিরতে কোনো অসুবিধে হয়নি, কিন্তু যেতে আমাদের প্রচণ্ড অসুবিধে হয়েছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গোয়া আর গোয়ার মধ্যে নেই তার মধ্যে সেই প্রাণ, সেই চঞ্চলতা,
সেই সোল। কারণ গোয়াতে এখন শুধু ট্রাফিক পুলিশের অত্যাচার, যেদিকেই তাকান যেদিকেই গাড়ি নিয়ে যান সেদিকেই শুধু ট্রাফিক পুলিশ কেস দিচ্ছে আর ফাইন নিচ্ছে। গোয়া যেন একটু অসুস্থ হয়ে পড়েছে, তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে হবে। এইভাবে যদি গোয়া অসুস্থ হতে থাকে, গোয়া আর গোয়ার মধ্যে থাকবে না, পুরোপুরি একটি প্রাণহীন মরুভূমিতে চেঞ্জ হয়ে যাবে। তাই সবাইকে আমি আবেদন করি, গোয়াকে গোয়ার মধ্যে ফিরিয়ে আনো এবং সেই গোয়াকেই, সেই চঞ্চলতাটাকেই আমাদের গোয়ার মধ্যে চাই। নমস্কার, আবার পরে দেখা হবে।